হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরো একটা ইম্পর্টেন্ট ক্লাস, কারণ এই ক্লাসটা হতে চলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের উপর, যেই চ্যাপ্টারে তোমাদের অনেকেরই ভয় রয়েছে। তো ক্লাস 1টা নিশ্চয়ই সবাই দেখে ফেলেছো। যারা এখনো দেখোনি তাদের কিন্তু প্লেলিস্টটা চেক করতে হবে, পরপর ক্লাসেস চলে আসছে। তোমরা ঠিক এইভাবে যদি করে যেতে পারো, তোমাদের সিলেবাসও শেষ হয়ে যাবে, তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে, আর তার সাথে সাথে পরীক্ষায় আর কোনো টেনশন থাকবে না। যে অঙ্কই আসুক না কেন তোমরা করে আসতে পারবে, কারণ আমি প্রত্যেকটা টাইপ ধরে ধরে চ্যাপ্টারের অঙ্ক করিয়ে দিচ্ছি এবং সবকটা আমার নিজের তৈরি। প্রত্যেকটা টাইপ আমি আলাদা করে ভেঙেছি, তোমাদের জন্য এই ম্যাটেরিয়ালটা তৈরি করেছি। এবং এই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের টাইপ। যারা প্রথম দেখছো ক্লাস, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকমই ক্লাসেস পাওয়ার জন্য আর চাকরির খবর পাওয়ার জন্য। আর যারা অলরেডি আছো, আগের ক্লাসটাও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে, আর আজকের ক্লাসটাও কিন্তু মন দিয়ে করতে হবে, কারণ আজকের ক্লাসের থেকে পরীক্ষায় প্রচুর অঙ্ক আসার সম্ভাবনা আছে। তো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি স্টুডেন্টরা তো করবেই, তার সাথে সাথে রেল গ্রুপ ডি যে স্টুডেন্টরা রয়েছে বা অন্যান্য পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। এবার আজকে যে টাইপগুলো আমরা কভার করব, সেই টাইপগুলো নিয়ে একটু কথা বলি। আজকে প্রথম যে টাইপটা আমরা শুরু করব সেটা হচ্ছে অর্ধবার্ষিক হারে যদি সুদ দেওয়া হয়, যেটাকে বলা হয় হাফ ইয়ারলি। যে আমরা জানি কি কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ ব্যাপারটা কি, এক বছর অন্তর অন্তর যখন সুদটা বেড়ে যায়। এখানে যে কি বলেছে হাফ ইয়ারলি, মানে অর্ধবার্ষিক হারে, মানে 6 মাস অন্তর অন্তর যদি সুদের বৃদ্ধিটা হয়, তাহলে কিভাবে করতে হবে? বছরে একাধিকবার যদি এরকম সুদের বৃদ্ধি হয়, মানে দেখা যাচ্ছে এটা অর্ধবার্ষিক বলেছে, কখনো বলা হয় কোয়ার্টারলি, মানে চতুর্মাসিক, 4 মাস পর পর যদি এটা হয়, তাহলে কি করতে হবে? চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 2 বছরের জন্য কি করতে হয়, আর 3 বছরের জন্য বার করার জন্য কি করতে হয়? সুদ আসলের গুণোত্তর প্রগতি থাকলে আমরা কিভাবে অঙ্ক করতে পারি? তো চলো, প্রথম যে টাইপটা রয়েছে অর্ধবার্ষিক হারে যদি সুদ থাকে, তাহলে কিভাবে সমাধান করব সেটা জানি। প্রথমে মনে রাখবে, অর্ধবার্ষিক হারে থাকলে রেটটা সব সময় 2 দিয়ে ভাগ করতে হয়। যাই রেট থাকুক না কেন 2 দিয়ে ভাগ করব, আর যে সময়টা থাকবে, টাইম থাকবে, তাকে 2 দিয়ে গুণ করব। এটা হচ্ছে অর্ধবার্ষিক হারে থাকলেই এটা মাথায় রাখবে। সুদের হারকে 2 দিয়ে ভাগ করব, সময়কে 2 দিয়ে গুণ করব। তো চলো একটা অঙ্ক দেখা যাক। প্রথম অঙ্ক কি বলছে? 10,000 টাকা 1 বছরে 8% হারে চক্রবৃদ্ধির সুদে অর্ধবার্ষিক হিসাবে সুদ কত হবে? আচ্ছা, 8%টা অর্ধবার্ষিক মানেই হয়ে গেল 4%, আর 1 বছরটা 2 দিয়ে গুণ করলে 2 বছর। তাহলে সুদ যদি বার করতে হয়, আমরা কি সূত্র জানি? p * 1 + r/100 হোল টু দি পাওয়ার t মাইনাস p। তাহলে 10,000 * 1 + r/100, 4/100 করলে হয় 1/25। পাওয়ারে কত লিখবো? 2। এটা কি পাবো? অ্যামাউন্ট পাবো। তার থেকে কি বিয়োগ করতে হবে? বিয়োগ করতে হবে 10,000 টাকা। তো এখানে আমরা কি করছি? 10,000 মাইনাস 10,000 একবারেই করে নিলাম ডাইরেক্টলি, তাহলে আনসার চলে আসবে। এখানে দেখো 25 একে 25 যোগ 1 26, 26 এর স্কয়ার হয় 676, 25 এর স্কয়ার হয় 625। 10,000 কমন নিয়ে নিলে এখানে থাকে 1, তাহলে এখানে আমরা কি করলাম? 10,000 গুণ বিয়োগ করছি। কি করে করতে হয়? 625 যা আছে তাই লিখবো। এবার এই দুটো বিয়োগ করে লিখতে হয়। 6 থেকে 5 বিয়োগ করলে 1, 7 থেকে 2 বিয়োগ করলে 5, আর 6 বিয়োগ করলে 0। তো এখান থেকে আমরা যদি কাটাকুটি করি, দেখতে পাচ্ছি 25 25 এ 625, আবার 4 25 এ 100, তারপরে দুটো 0। আর কিছু দিয়ে যায় কিনা দেখা যাক। চলো 25 দিয়ে একবার ডাইরেক্ট ট্রাই করা যাক। 25 একে 25, যদি এখানে 25 হয় তাহলে 15 150, 6 25 এ 150, তাহলে 16 হলো। 16 গুণ 51, 16 1 16, 6 হাতে 1, 5 16 80, আর 1 81, মানে 816 টাকা আমাদের দাঁড়ালো কি? সুদ। ডাইরেক্টলি আমরা সুদ পেলাম। যদি ডাইরেক্টলি না বের করতাম, শুধু এইটুকু ক্যালকুলেশন করলে 10,816 আসতো। তার থেকে 10,000 বাদ দিলে অপশন নাম্বার এ 816 টাকা হয়ে যেত রাইট আনসার। দেখে নাও প্রত্যেকের সলিউশন। আমরা কিছুই না, যখনই অর্ধবার্ষিক হারে বললো আমরা সূত্র একই অ্যাপ্লাই করব, p * 1 + r/100 হোল টু দি পাওয়ার t। শুধুমাত্র এক্সট্রা কি করলাম? যেহেতু অর্ধবার্ষিক হিসাবে, তাই সুদের হারকে 2 দিয়ে ভাগ করলাম আর সময়কে 2 দিয়ে গুণ করলাম। ওকে, চলো চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটা তোমরা একবার একটু ট্রাই করে দেখো তো করতে পারো কিনা। পরবর্তী প্রশ্নটা একবার তোমরা ট্রাই করে দেখো। চলো কেটে দিচ্ছি এটা, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কি আছে? 62,500 টাকা 1 বছরের জন্য 12% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ কত হবে?
তাহলে এইটার উত্তর কি হবে প্রত্যেকে একটু কমেন্ট সেকশনে জানাও। টাইপ 6 কোশ্চেন নাম্বার 2 কি উত্তর হবে? টাইপ 6 কোশ্চেন নাম্বার 2 কি উত্তর হবে? আমরা শুরু করব কোথা থেকে? রেটকে 2 দিয়ে ভাগ করব 6%, সময়কে 2 দিয়ে গুণ করব 2 বছর। তাহলে ৬২,৫০০ টাকা ইন্টু 1 প্লাস r/100 মানে 6/100। আচ্ছা 6/100 কে যদি আমরা কাটতে চাই 2 দিয়ে ভাগ করতে পারি 3/50 হোল স্কোয়ার মাইনাস ৬২,৫০০, এটা নিলাম। আচ্ছা ৬২,৫০০ কে আমি কমন নিয়ে নিচ্ছি, নিলে এখানে কত থাকে? 50 একে 50 যোগ 3 53, তার মানে 53/50 এর স্কোয়ার, 53/50 এর স্কোয়ার মাইনাস এটা কমন নিলে হয় 1। এখানে একটা জিনিস লাগবে আমাদের, স্কোয়ারের শর্ট ট্রিক, যারা এখনো জানো না একটু ওয়েট করো, খুব তাড়াতাড়ি ক্লাস আসবে। এটা এইভাবে করতে হয়, 50 এর স্কোয়ার তো 2500 জানি, 50 এর থেকে 3 বেশি, তাই জন্য 3 এর স্কোয়ার 0 নয় লিখতে হয়, 3 বেশি মানে 25 এর সাথে 3 যোগ করে দিতে হয়, 2809 এটা আসে, বিয়োগ 1। এটা যারা বুঝতে পারলে না কোনো চিন্তা নেই, খুব তাড়াতাড়ি সরলের ক্লাস আসবে, সেখানে এই শর্ট ট্রিক গুলো শেখাবো। বাই 2500। আচ্ছা ওপরে যদি বিয়োগ করি, এটা থেকে এটা বিয়োগ হয় ডাইরেক্টলি, একটু আগেই বললাম, তাহলে 903। এখানে 2500 দেখো দুটো শূন্য কাটলো, আর 25 আমরা জানি 625 হয়, তার মানে অ্যাকচুয়ালি আমাদের রয়েছে কি 25 গুণ 300 নয়। আর একটা মজার জিনিস শেখাই, যদি 25 দিয়ে গুণ থাকে গুণ করতে হবে না, ভাগ করবে। কত দিয়ে ভাগ করবে? 4 দিয়ে। কিরকম? ভাবো যে 30,900 আছে, আর তোমায় ভাগ করতে হবে 4 দিয়ে। 4 7 28, 29 30 29, 4 7 28, 4 দুগুণি 8, 4 5 20, 7,725 টাকা হয়ে গেল। এর সুদের ভ্যালু উত্তর হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি 7,725 রয়েছে আমাদের সুদের ভ্যালু, কিন্তু এখানে সব 14,000 এর উত্তর আছে, তার মানে চক্রবৃদ্ধি সুদ তো এত বেশি হতে পারে না। এখানে অপশনে ভুল আছে, এটার আনসার হবে হচ্ছে 7,725 টাকা। দেখে নাও সলিউশন, দেখে নাও সলিউশন। তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী টাইপে। পরবর্তী টাইপ কি আছে একবার দেখে নেওয়া যাক। টাইপ নাম্বার 7, বছরে একাধিকবার সুদ, মানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে 8,100 টাকা 6 মাসের 20% হারে চতুর্মাসিক, এতক্ষণ ছিল অর্ধবার্ষিক, এবার রয়েছে চতুর্মাসিক। যদি এরকম থাকে, ইংলিশে এটাকে বলা হয় কোয়ার্টারলি। এক্ষেত্রে যে সুদের হারটা থাকবে, রেটটা থাকবে, সেটা 4 দিয়ে ভাগ করতে হয়, আর যেটা টাইম থাকবে তাকে 4 দিয়ে গুণ করতে হয়। আর যদি এটা মাসিক হতো তাহলে রেটটাকে 12 দিয়ে ভাগ করতে হতো, আর টাইমটাকে 12 দিয়ে গুণ করতে হতো। আচ্ছা 4 দিয়ে ভাগ করলে এটা হবে 5%, আর 4 দিয়ে গুণ করলে এটা হবে 24 মাস। আচ্ছা 24 মাস মানে হচ্ছে 2 বছরের সমান, 1 বছর মানে 12 মাস। আমরা যে সূত্র আনছি পি ইন্টু মানে 8,100 ইন্টু 1 প্লাস r/100, 5% মানে হচ্ছে 1/20, 5/100 কাটাকুটি করলে 1/20, পাওয়ারে লিখবো 2 মাইনাস 8,100। এটা থেকে আমরা সুদ পাবো। আচ্ছা 8,100 আমি কমন নিয়ে নিলাম, নিলে আমার আসছে কত? 21/20, 21 এর স্কোয়ার হয় 441, আর 20 স্কোয়ার আমরা সবাই জানি 400। এটা বিয়োগ করলে দাঁড়ায় 8,100 ইন্টু 41/400। দুটো শূন্য আমরা এখান থেকেই কেটে নিতে পারছি, কিন্তু 4 দিয়ে তো এটা ভাগ যাবে না, এবং অপশনেও দেখছি সব দশমিকে আছে। তো চলো গুণ করা যাক। 81 আর 41 যদি আমরা গুণ করি, 41 একে 41, এক হাতে 4, আর 41 আর 8 যদি গুণ করি তাহলে আসে হচ্ছে 328, আর 4 যোগ করলে হয় 332, এত ভাগ 4। তাহলে 4 7 28, 4 8 32, 3 4 12, যাবে না 0, 4 দুগুণি 8, 4 5 20, 830.25। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, প্রত্যেকে দেখে নাও সলিউশন। তাহলে চতুর্মাসিক থাকলে কি করতে হয় সেটাও আমরা শিখে নিতে পারলাম। চতুর্মাসিক থাকলে কি করতে হবে সেটাও আমাদের শেখা হয়ে গেল। ওকে চলো, তাহলে টাইপ 6 আর টাইপ 7 আমরা খুব ভালোভাবে করে নিয়েছি। চলে যাচ্ছি টাইপ 8 এ, আবারও একটা খুব গুরুত্বপূর্ণ টাইপ, যেটা থেকে পরীক্ষায় প্রায়শই প্রশ্ন আসে। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 2 বছরের জন্য কি করে বার করবে? এক্ষেত্রে অনেকেই এটা করে, সরল সুদ আলাদা করে বার করে, চক্রবৃদ্ধি সুদ আলাদা করে বার করে, দুটো বিয়োগ করে দেয়। এতে কিন্তু প্রচুর সময় নেবে। তো তার জন্য আমাদের মনে রাখতে হবে একটা ছোট্ট সূত্র, যে 2 বছরের জন্য সিআই মাইনাস এসআই এর সূত্রটা কি?
সূত্র হচ্ছে সিআই মাইনাস এসআই ফর 2 ইয়ার্স। এটার সূত্র দাঁড়ায় পি ইন্টু আর বাই 100 এর হোল স্কোয়ার। শুধু এইটুকু মনে রাখবো, পি ইন্টু আর বাই 100 এর হোল স্কোয়ার। একটা প্রশ্ন দেখা যাক, বলছে 6000 টাকা 2 বছরে বার্ষিক 10% হারে সিআই ও এসআই এর ব্যবধান কত? তাহলে আমাদের কি করতে হবে? কিচ্ছু না, আমরা সূত্র অ্যাপ্লাই করব। কিরকম? 6000 পি আর বাই 100 মানে 10/100, এমনিও হয় 1/10 তার স্কোয়ার। তাহলে 6000 ইন্টু 1 এখানে আসে 100, দুটো শূন্য কাটলাম, তাহলে উত্তর হয় 60 টাকা। তাহলে এর উত্তর হয়ে গেল অপশন নাম্বারে 60 টাকা হবে ডিফারেন্স। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো কি পি ইন্টু আর বাই 100 এর হোল স্কোয়ার। আর একটা অঙ্ক দেখা যাক, এইটার উত্তর তোমরা আমাকে বলবে যে 2 বছরে 12% হারে সিআই ও এসআই এর ব্যবধান 144, তাহলে মূলধন কত? দারুণ একটা প্রশ্ন, প্রত্যেকে একটু বলো তো এর উত্তর কি হবে। প্রত্যেকে এই সূত্রটা দিয়ে এই অঙ্কটা করতে পারবে। প্রত্যেকে কমেন্ট করো এর উত্তর কি হবে, প্রত্যেকে কমেন্ট করো এর উত্তর কি হবে। প্রত্যেকে বলো অপশন নাম্বার এ বি সি ডি কোনটা উত্তর হবে। আমরা রয়েছি টাইপ 8 কোশ্চেন নাম্বার 2। সবাই রিপ্লাই করবে টাইপ 8 কোশ্চেন নাম্বার 2 এই লিখে কমেন্ট করবে। চলো একবার দেখে নি। আমরা জানি পি ইন্টু আর বাই 100 এর হোল স্কোয়ার। পিটা আমাদের জানা নেই, এখন পিটাই বার করতে দিয়েছে। আর কত? 12/100 তার স্কোয়ার। এটার ভ্যালু বলা আছে 144। ভালো কথা, আমরা জানি কি 12 স্কোয়ারই তো হয় 144, বাই 100 স্কোয়ার হবে 10,000, মানে 144। এইটা আর এটা কি হয়ে যাবে? কেটে যাবে। তাহলে পি এর ভ্যালু হয়ে গেল 10,000 টাকা, মূলধন হচ্ছে 10,000। অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের রাইট আনসার। কে কে ঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই জানিও। ওকে চলো, তো এবার চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী টাইপে, টাইপ 9-এ কি আছে? চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 3 বছরে। তো যদি আমাদের এরকম 3 বছরের পার্থক্য চায় তাহলে সেই সূত্রটা একটু চেঞ্জ হয়ে যায়। কি সূত্র হয়? সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। প্রথমটা সেম থাকে, পি ইন্টু আর বাই 100 এর হোল স্কোয়ার। এর সাথে একটা ইন্টু হয়, সেটা হচ্ছে 3 প্লাস আর বাই 100, এটা ইন্টু হয়। সূত্রটা প্রত্যেকে লিখে নাও, পি ইন্টু আর বাই 100 এর হোল স্কোয়ার প্লাস ইন্টু দিয়ে 3 প্লাস আর বাই 100, এটা হচ্ছে এর সূত্র। সিআইএসআই এর ডিফারেন্স 3 বছরে, মানে 2 বছরের সূত্রের সাথে এটা শুধু অ্যাড হলো 3 প্লাস আর বাই 100। এবার আমরা একটা অঙ্ক দেখে নেবো, এর থেকে একটা অঙ্ক দেখবো কি আছে দেখা যাক। তো দেখে নিচ্ছি প্রথম প্রশ্ন, 5,000 টাকা 3 বছরে বার্ষিক 10% হারে সিআইএসআই এর ব্যবধান কত? ঠিক যেরকম আমরা ফর্মুলাটা দেখলাম সেইভাবে যদি করি, পি এর জায়গায় 5,000 লিখলাম, আর বাই 100 মানে 10/100, কাটাকুটি করলে হয় 1/10, তার স্কোয়ার আছে, আর এখানে আছে 3 প্লাস আবার আর বাই 100 মানে 1/10। তো এখানে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে কি আছে? 5,000 গুণ 1/10 এর স্কোয়ার মানে 1/100, এখানে 3 10 কে 30 আর 1 31/10। তাহলে আলটিমেটলি আমাদের 3টে শূন্য কেটে গেল, 31 গুণ 5 করলে হয় 155 টাকা। অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের রাইট আনসার। তাহলে টাইপ 9ও আমরা কভার করে ফেললাম। সিআইএসআই এর ব্যবধান যদি 3 বছরে থাকে আমরা কিভাবে সমাধান করব। এবার চলে যাচ্ছি আমি টাইপ 10-এ। আচ্ছা, টাইপ 10 আমাদের কি বলছে দেখা যাক। বলছে সুদ আসলের গুণোত্তর প্রগতি। কিরকম প্রশ্ন? বলছে কিছু টাকা নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে নিজের দ্বিগুণ হয় 8 বছরে, তাহলে নিজের 32 গুণ হবে কত বছরে? আর এই সেম টাইপটা আমি তোমাদের সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ করানোর সময় বলেছিলাম। তাহলে একটা ছোট্ট টার্ম যদি সরল সুদে বার করতে বলা হয় একরকম উত্তর হবে, যদি চক্রবৃদ্ধি সুদে বার করতে বলা হয় একরকম উত্তর হবে। দুটোই কিন্তু ভালো করে দেখে যেও। দেখো, যেটা বলবে দ্বিগুণ হয়েছে 8 বছরে, তাহলে 32 গুণ হবে কত বছরে? এই 32কে যত গুণ প্রথমে বলা ছিল তার রেসপেক্টে ভাঙো। কিরকম? 32কে 2 দিয়ে ভাঙছি, 16 দুগুণি 32, 8 দুগুণি 16, 4 দুগুণি 8, 2 দুগুণি 4। তাহলে আমরা 32কে লিখতে পারি তো 2 টু দি পাওয়ার 5।
কি লিখলাম? যত গুণ চেয়েছে তাকে লিখলাম, কার রেসপেক্টে লিখলাম? প্রথমে যত গুণ বলা ছিল তার রেসপেক্টে লিখলাম 2 টু দি পাওয়ার 5। এবার এই পাওয়ারের সাথে যত বছর বলা আছে সেটা গুণ করতে হবে, মানে 5 গুণ 8, উত্তর হয়ে যাবে 40 বছরে। জাস্ট এইভাবেই তোমরা মনে রাখবে। যদি এটা ধরো এখানে দ্বিগুণের বদলে 4 গুণ বলা আছে আর এখানে 32 এর বদলে 16 বলা আছে, তাহলে 16 কে আমরা লিখবো 4 এর স্কোয়ার। এবার ওই পাওয়ারের 2 এর সাথে এই বছরটা গুণ করবো, 8 দুগুণই 16 বছর হয়ে যাবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার একটা প্রশ্ন আমি তোমাদেরকে করতে দেব। কিছু টাকা নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে নিজের 3 গুণ হয় 5 বছরে, নিজের 27 গুণ হবে কত বছরে? ঠিক একইভাবে সবাই এটার আনসার দেবে টাইপ 10 কোশ্চেন নাম্বার 2 লিখে। আশা করি প্রত্যেককেই আনসার করতে পারবে এবং কমেন্ট সেকশনে জানিও, আমি বলে দেবো কাদেরটা ঠিক হয়েছে। এখানে আমি শেষ করলাম কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টার। কার কার ক্লাসটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এরপরে কিন্তু সময় ও কার্যের ক্লাস আসতে চলেছে, তো সবাই ফলো করে রাখো চ্যানেলটাকে। আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।